নমস্কার, আমি লিলি। আজ এসেছি আবার আপনাদের সকলের পছন্দের ফেসবুক লাইভ অনুষ্ঠানটি নিয়ে কাঁচরাপাড়া ব্রাঞ্চের পক্ষ থেকে। আজকে দেখতেই পাচ্ছেন আমার চারিপাশের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদমই অন্যরকম। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি আজকে একটা ভিন্ন ধরনের লাইভ প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা জ্যোতিষশাস্ত্রের কিছু বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিখ্যাত জ্যোতিষশাস্ত্রবিদ ডক্টর স্বাগতা রায়চৌধুরী। তো চলুন দিদিভাইয়ের সঙ্গে পরিচয় করি। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি ডক্টর স্বাগতা রায়চৌধুরী। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আজকের ডেটে অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয়, সেটা হলো মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক কথাটা তো আমরা শুভ অর্থেই ব্যবহার করি, কিন্তু মাঙ্গলিক দোষ কথাটা কেন আমরা বলি বারবার করে? আর এই মাঙ্গলিক দোষ নিয়ে এতটা ভয়ের কি প্রয়োজন আছে, সেই নিয়েই আপনাদের আজকে আমি বলবো। দেখুন, মঙ্গল একটি ক্রূর গ্রহ। মঙ্গলকে ক্রূর গ্রহ বলা হয়, মঙ্গলকে অনেক সময় খারাপ গ্রহ বলা হয়, কিন্তু মঙ্গলের কিন্তু সমস্ত কিছুই কিন্তু মঙ্গল অমঙ্গল করে না। মঙ্গল কিন্তু কখনোই অমঙ্গলের কারক নয়। কারো জন্ম চাটে যদি মঙ্গল ভালো থাকে তাহলে কিন্তু সে প্রচন্ড শক্তিমান হয়, তার আত্মবিশ্বাস অত্যন্ত বেশি থাকে, তার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে এবং সাংগঠনিক ক্ষমতাও কিন্তু তার ভীষণ ভাবে থাকে। এই কারণে মঙ্গলকে আমরা কিন্তু খারাপ প্ল্যানেট বলে দাগিয়ে দিতে পারি না। একমাত্র অভিজ্ঞ জ্যোতিষীরাই বোঝে, বা যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করেন তারাই বোঝেন যে মঙ্গলটা আপনার জন্মচাটে খারাপ কি ভালো। আর এবার চলে আসছি মাঙ্গলিক দোষ ব্যাপারটা নিয়ে। জ্যোতিষে বলা হয়েছে যে নির্দিষ্ট কিছু ঘরে মঙ্গল থাকলে সেটা মাঙ্গলিক দোষ বলে বা ভৌম দোষ বলে। এবার কোন কোন ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়? জ্যোতিষে বলা হয়েছে লগ্নে, আমি একটা চার্টের মাধ্যমে দেখাচ্ছি। আমাদের তো 12টি ঘর আছে, 12টি রাশি আছে। লগ্নের থেকে যোগ করে গুনতে গুনতে যদি চতুর্থে মঙ্গল থাকে, যদি সপ্তমে মঙ্গল থাকে, যদি অষ্টমে মঙ্গল থাকে এবং যদি দ্বাদশে মঙ্গল থাকে, তাহলেই কিন্তু আমরা মাঙ্গলিক বলবো। তাহলে কোথায় কোথায় বললাম? লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে মঙ্গল যাদেরই থাকবে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দেখবো। অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে দেখতে আমরা যখনই দেখবো লগ্নে মঙ্গল রয়েছে, চতুর্থে মঙ্গল রয়েছে, সপ্তমে মঙ্গল রয়েছে, অষ্টমে মঙ্গল রয়েছে এবং দ্বাদশে মঙ্গল রয়েছে, তাহলেই কিন্তু আমরা একে মাঙ্গলিক বলবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব মাঙ্গলিক কি আমাদের এই যে মাঙ্গলিক যে দোষ ব্যাপারটা, বা যেখানেই মঙ্গল বসুক, যে যে ঘরগুলোতে বললাম, সেখানে কি সবসময় খারাপ ইম্প্যাক্ট ফেলে? মাঙ্গলিক বিষয়টা মূলত দেখানো হয় বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে। এখন বিবাহ তো শুধুমাত্র মঙ্গল দিয়ে আমরা বিচার করলে চলবে না। আমাদের বিবাহকারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র থেকেও কিন্তু আমাদের মাঙ্গলিক দোষটা আছে কিনা সেটাও, আর বিবাহিত জীবনে আমরা সুখী থাকবো কিনা সেটাও কিন্তু বিচার করা যায়। কারণ শুক্র আমাদের লাক্সারিয়াস প্ল্যানেট। শুক্র দিয়ে আমরা লাক্সারি বিচার করি, আমরা কেমন সুখে কাটাবো, বা রেস্টুরেন্টে যাব, কোথাও বেড়াতে যাব, ঘুরতে যাব, সেটাও কিন্তু শুক্র থেকে আমরা বুঝতে পারি। আর একটা গ্রহ আছে, সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র কিন্তু আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র যদি আমাদের খারাপ থাকে তাহলে আমাদের মন খারাপ হবে। মন মানসিকতা যদি খারাপ থাকে তাহলে সেটা দাম্পত্য জীবনে একটা ইম্প্যাক্ট সৃষ্টি করবে। এইবার শুধুমাত্র লগ্ন থেকে বিচার করলেই হবে না, আমরা কিন্তু চন্দ্র থেকে এবং শুক্র থেকেও বিচার করব। লগ্ন থেকে বিচার করে যদি আমাদের মাঙ্গলিক দোষ পাওয়া যায়, তবেই কিন্তু আমরা শুক্র বা চন্দ্র থেকে মঙ্গলটা কোথায় আছে জন্ম ছক অনুযায়ী সেটা বিচার করব। যেমন এইবার চলে যাচ্ছি শুক্র থেকে বিচার। শুক্রটাকে 1 নম্বর ধরে, শুক্রের যদি দ্বিতীয় মঙ্গল থাকে, বা চন্দ্রকে 1 নম্বর ধরে, চন্দ্রের যদি দ্বিতীয় মঙ্গল থাকে, চন্দ্রের যদি চতুর্থে মঙ্গল বা শুক্রের যদি চতুর্থে মঙ্গল থাকে, শুক্রের যদি সপ্তমে মঙ্গল থাকে, শুক্রের যদি পঞ্চমে মঙ্গল থাকে এবং শুক্রের যদি দ্বাদশে মঙ্গল থাকে এবং অষ্টমে মঙ্গল থাকে। একইভাবে চন্দ্র থেকেও দেখবো, এখান দিয়ে চন্দ্র থেকে অ্যান্টি ক্লকওয়াইজ দেখবো যে চন্দ্র থেকে দ্বিতীয় মঙ্গল আছে কিনা,
চন্দ্র থেকে চতুর্থে মঙ্গল আছে কিনা বা চন্দ্রের সাথেই মঙ্গল আছে কিনা, চন্দ্র থেকে দ্বিতীয় যদি এখানে মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক, মানে মাঙ্গলিকটা কনফার্ম করলো। চন্দ্র থেকে যদি পঞ্চমে মঙ্গল থাকে বা চতুর্থে মঙ্গল থাকে, এই চন্দ্র থেকে এক ধরে 1 2 3 4 এখানে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক। 5 এটা চন্দ্র থেকে 5 নম্বর ঘর, তাহলে এখানে মঙ্গল থাকলে এটা মাঙ্গলিক। 5 6 7 সপ্তমে মঙ্গল থাকলে মাঙ্গলিক। চন্দ্র থেকে অষ্টম, এটা অষ্টম ঘর, চন্দ্র থেকে যোগ করে এটা অষ্টম ঘর, সেখানে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক, এবং চন্দ্র থেকে দ্বাদশে মঙ্গল থাকলে সেটা মাঙ্গলিক হয়। এই যে চারটায়, এই চারটায় দেখা যাচ্ছে চতুর্থে মঙ্গল আছে, অর্থাৎ এটা মাঙ্গলিক দোষ যুক্ত হলো। এইবার যখন এই চারটে চতুর্থে মঙ্গল পাওয়া গেল, মানে চতুর্থে মঙ্গল পাওয়া গেল মানে তিনি মাঙ্গলিক হলেন। এরপর আমরা বিচার করব চন্দ্র থেকে এবং শুক্র থেকে মঙ্গল ঠিক কত নম্বর ঘরে আছে। আগে শুক্রটা আছে, শুক্র থেকে দেখা যাক কত নম্বর আছে। শুক্র যদি এখানে থাকে 1 2 3 4 5, শুক্র থেকে 5 নম্বর ঘরে আছে, তাহলে শুক্র থেকে কনফার্ম করলো যে শুক্র থেকেও আমরা করে একটা মঙ্গলের দোষ পেলাম। এবার চন্দ্র থেকে দেখি কত নম্বর ঘরে আছে। চন্দ্র থেকে 1 2 3 4 5 6 7 8 অষ্টমে মঙ্গল আছে, তাহলে চন্দ্র থেকে অষ্টমে মঙ্গল আছে, তাহলে কিন্তু এটা মাঙ্গলিক দোষটাকে পুরোপুরি ভাবে কনফার্ম করলো। যদি মঙ্গল যেখানে যেখানে থাকে সেখানে মাঙ্গলিক হচ্ছে, চন্দ্র বা শুক্র থেকে মাঙ্গলিক হচ্ছে না, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষটা ঠিক তেমন ভাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেইভাবে ইম্প্যাক্ট ফেলবে না। আচ্ছা, এই গেল মাঙ্গলিক। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে প্রবল মাঙ্গলিক। অনেক সময় শোনা যায় প্রবল মাঙ্গলিক। প্রবল মাঙ্গলিকটা কিভাবে হয়? প্রবল মাঙ্গলিকটা হয় মঙ্গলের সঙ্গে যদি রাহু যুক্ত হয়ে যায়, মঙ্গলের সঙ্গে যদি শনি যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু, এবং কিছু কিছু ক্ষেত্রে মঙ্গলের সঙ্গে বৃহস্পতি যুক্ত হয়ে গেলে কিন্তু প্রবল মাঙ্গলিক দোষটা দেখায়। এই চার্টের ক্ষেত্রে মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত আছে, সুতরাং এটা মাঙ্গলিক দোষটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, সুতরাং এটা প্রবল মাঙ্গলিক দোষ যুক্ত হলো। এই রাহু মঙ্গল রয়েছে, যদি এখানে রাহু না থেকে শনি থাকতো, তাহলে শনি যদি থাকতো তাহলেও কিন্তু এটা প্রবল মাঙ্গলিক দোষ যুক্ত চার্ট হয়ে যেত। ঠিক আছে, এইবার কি হয়, এইবার আমরা জানবো যে লগ্নে মঙ্গল থাকলে কি সত্যি বিবাহিত জীবনের পক্ষে ক্ষতিকর হয়। দেখুন, মঙ্গল যখন কোনো চার্টে মঙ্গল যখন দোষযুক্ত হবে, তাহলেই সে হঠকারী সিদ্ধান্ত নেবে, তার মাথায় প্রচন্ড পরিমাণ রাগ থাকবে, সে উগ্র মেজাজের হয়ে যাবে। এবং অনেক ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে যে যাদের মঙ্গল দোষযুক্ত হয় তাদের রক্ত সংক্রান্ত রোগ, অশ্ব, ব্লাড প্রেশার এই সংক্রান্ত রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ছেলেদের ক্ষেত্রে 41 থেকে 43 এবং 50-এর মধ্যে তাদের বিবাহিত জীবনে প্রচন্ড একটা গোলযোগ দেখা যায়। মাঙ্গলিক দোষযুক্ত ছেলেদের কিন্তু বেরোজগারি দোষ তৈরি হয়। আর মেয়েদের ক্ষেত্রে যে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তারা কিন্তু একটা দিক কি হয় যে তাদের একটা নিজস্ব সোর্স অফ ইনকাম থাকে, তারা নিজে হয় চাকরি করে, না হলে নিজে কোনো সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারেন। কারণ মাঙ্গলিক যুক্ত নারী কিন্তু প্রচন্ড সাহসী হয় এবং তারা সমস্ত পরিবেশের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মাঙ্গলিক হলেই হজম সংক্রান্ত সমস্যা হবে, এবং বাড়ির আশেপাশে দেখবেন কোনো ফাঁকা ল্যান্ড আছে, বাড়ির বাস্তুর দক্ষিণ দিক বলা হয় মঙ্গলের দিক, এই দক্ষিণ দিকে কিন্তু বাস্তুদোষ থাকবে, ছাদে আবর্জনা বেশি থাকবে, বা দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব দিকে দেয়ালে কিন্তু ফাটা দাগ থাকবে, এবং বাস্তুদোষ কিন্তু এই বাড়িতে থাকবেই, মানে দক্ষিণ দিকে কোনো বাস্তুদোষ বাড়িতে থাকবেই। হজম সংক্রান্ত সমস্যা, এটা তো আগেই বলেছি, ফুসফুসের সমস্যা হয়, এবং ছেলেদের ক্ষেত্রে বা বাচ্চা ছেলেদের ক্ষেত্রে 14 থেকে 15 বছর বয়স যখন হয় তাদের কিন্তু দাঁতে পোকা লাগার একটা টেন্ডেন্সি থাকে। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 6টা প্রেম এবং পুরুষদের ক্ষেত্রে 4টে প্রেম আসার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। আচ্ছা, এতক্ষণ ধরে দিদি বলে মাঙ্গলিক দোষ সম্পর্কে কিন্তু দিদি অনেকটাই আমাদেরকে একটা ধারণা দিলেন।
এবার বলে দিই, দিদির সঙ্গে যদি আপনারা কেউ আলাদা করে কনসাল্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা সকলেই জানেন আমাদের কাঁচরাপাড়া ব্রাঞ্চের অ্যাড্রেসটি, তাও আরেকবার আপনাদেরকে বলে দিই, 96/77/99 বাগ স্টেশন রোড, হালিশহর, কাঁচরাপাড়া রয়েছে আমাদের অ্যাড্রেস। এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি বলে দিই, যদি কেউ চান আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে 6292264805, 6292264805। দিদি আমাদের সোম থেকে শুক্রবার প্রতিদিনই বসেন দুপুর 1:30টা থেকে 7টা অবধি। আপনারা কেউ যদি চান দিদির সঙ্গে আলাদা করে কনসাল্ট করতে, আপনারা কিন্তু অবশ্যই পারেন। আচ্ছা দিদি, এতক্ষণ ধরে তো বললেন মাঙ্গলিক দোষ থাকলে কি হয়, তাই এটার প্রতিকারটা কি সেটা যদি একটু বলেন তাহলে আমাদের খুব ভালো হয়। দেখুন, প্রতিকার কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রতিকার কিন্তু রত্ন ধারণ করা। রত্ন ধারণ করলেই কিন্তু শুধু মাঙ্গলিক কেন, বিভিন্ন ধরনের যা যা যাবতীয় যে দোষ আছে তার থেকে মুক্তি পাওয়া যায়। মাঙ্গলিক দোষ থাকলেই যে পলা ধারণ করতে হবে এটা কিন্তু কোনো কথা নয়, কারণ মাঙ্গলিক যাদের থাকে তাদের মঙ্গলটা যদি নিচস্থ থাকে বা মঙ্গলটা যদি খারাপ থাকে, তারা অত্যন্ত মানে ইমোশনাল হয়ে যাবে, মানে দ্রুত উল্টোপাল্টা সিদ্ধান্ত নেবে, আরো বেশি মানে ঝগড়া করার টেন্ডেন্সি তার মধ্যে হবে। এবার তাকে যদি একটা পলা পরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই দোষগুলো আরো বেড়ে যেতে পারে। কাজেই প্রকৃত জ্যোতিষীরাই পারেন যে পলা দেবেন নাকি অন্য কোনো সাবস্টোন দিয়ে, বা মঙ্গলকে দাবিয়ে রাখতে পারে, যেমন শনি স্টোন, নীলা কিংবা জারকান কিংবা ওপাল, এই বিভিন্ন স্টোন গুলো কিন্তু জ্যোতিষীরা নিজেদের অনুযায়ী দিয়ে থাকে। তারা যেটা মনে করেন যে এই স্টোন পড়লে শুভ হবে, তাহলে সেই স্টোনই তারা প্রেসক্রাইব করে থাকেন। কিন্তু অনেকেরই ভুল ধারণা মাঙ্গলিক হয়েছে একটা পলা পরিয়ে দাও, তা কিন্তু নয়। আচ্ছা দিদি, সব ক্ষেত্রে কি মাঙ্গলিক হলে তার খারাপ প্রভাবই থাকে নাকি এটার কোনো ভালো প্রভাবও আছে? না, মঙ্গল যে আগেই বললাম, মঙ্গল কিন্তু সবসময় অমঙ্গলের কারক কিন্তু নয়। মঙ্গলের কিন্তু অনেক ভালো গুণ আছে, যেমন মঙ্গল যাদের ভালো থাকে তাদের আত্মবিশ্বাস প্রচুর হয়। লগ্নে যাদের মঙ্গল থাকে, লগ্নে মঙ্গল থাকলে কি হবে, লগ্নে যদি শুভ মঙ্গল থাকে, ধরুন মঙ্গলটা খুব শুভ আছে, মঙ্গল শুভ থাকে কিভাবে, মঙ্গল যদি উচ্চস্থ থাকে, মঙ্গল কিছু কিছু নক্ষত্রের ক্ষেত্রে, মঙ্গল কিন্তু নিজের নক্ষত্র মৃগশিরাতে খুব ভালো ফল দেয় বলে মনে হয় না, মানে অভিজ্ঞতায় দেখা গেছে মঙ্গল নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে ভালো ফল দেয়, মঙ্গল বিশাখা নক্ষত্রে ভালো ফল দেয়, মঙ্গল রাহুর নক্ষত্র স্বাধীন নক্ষত্রে ভালো ফল দেয় কিছু কিছু ক্ষেত্রে। এছাড়াও শনি বা রবির নক্ষত্রে কিন্তু মঙ্গল আর জলরাশিতে মঙ্গল কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। এটা একান্তই জ্যোতিষীদের নিজস্ব সিদ্ধান্ত, তারা মানে কিভাবে কি প্রতিকার প্রতিবিধান করবে। এবার হচ্ছে কারো যদি লগ্নে মঙ্গল থাকে, লগ্নে মঙ্গল থাকলে সে কিন্তু হঠকারী সিদ্ধান্তটা বেশি নিয়ে নিতে পারে, তার মাথায় খুব রাগ যে থাকবে, সে সবসময় অন্যকে ছোট করে কথা বলার একটা টেন্ডেন্সি থাকবে, যার জন্য বিবাহিত জীবনে কিন্তু অতিরিক্ত রাগ জেদের কারণে বিবাহিত জীবনের উপর কিন্তু ইম্প্যাক্ট ফেলে। চতুর্থে যাদের মঙ্গল থাকে তাদের কি হয়, চতুর্থে মঙ্গল থাকলে বাড়ি ঘরদোরের একটা বাস্তুদোষ তো থাকেই, এছাড়াও চতুর্থে মঙ্গল থাকলে বাড়ির যে অন্যান্য সদস্যরা, মা বা অন্যান্য যে যারা রয়েছে, ইনলস যারা রয়েছে, তারা যেন বিবাহিত দম্পতিটার উপর বেশি করে মানে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, মানে সেই দম্পতিটা প্রভাবিত হয়ে যান, কখনো শ্বশুর বাড়ির কথা, কখনো নিজের বাপের বাড়ির কথা প্রভাবিত হয়, মানে আদার্স পার্সন এসে তাদের বিবাহিত জীবনটা মানে অন্যরকম কথাবার্তা বলে বিবাহিত জীবনটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেন। চতুর্থ মঙ্গল থাকলে কিন্তু এই প্রবলেম গুলো হয়। আচ্ছা, এইবার চলে আসছে সপ্তমে মঙ্গল। সপ্তমে মঙ্গল থাকলে পার্টনার কি হয়, তার যে পার্টনার থাকে সেই পার্টনার কিন্তু খুব রাগ জেদ বেশি থাকে, তার চাহিদা বেশি থাকে, অকারণে মানুষের সঙ্গে ঝগড়া করার একটা প্রবণতা থাকে, কারো সংযোগের কাজ করতে চায় না। এবার এই সপ্তমী মঙ্গলের অনেক সময় মহিলারা হয় কি উল্টো পাল্টা ভীষণ নেগেটিভ চিন্তা করে, আর সপ্তমে মঙ্গল থাকলে অনেকে কিন্তু বদদোয়া দেয়, তাদেরকে হিংসা করে বা তাদেরকে খুব বদদোয়া দেয়, এই টেন্ডেন্সিটা কিন্তু থাকে। অষ্টমে মঙ্গল থাকলে লোকে বলে মৃত্যু তুল্য কষ্ট। আচ্ছা, মঙ্গলের সম্পর্কে একটা আছে, কথা আছে, লগ্নে ব্যয়ে চ পাতালে ইয়া মিত্রে চাষ্টমে কুজে কন্যা হরতি ভাত্তা ভার্যা বিনশ্বতি। মানে মঙ্গল এই নির্দিষ্ট স্থানে থাকলে স্বামী বা স্ত্রী নাকি মারা যায়।
এবার অষ্টমে যদি মঙ্গলটা থাকে তাহলে কিন্তু সত্যি ভয়ের বিষয়। অষ্টমে মঙ্গল যদি রাহু যুক্ত হয়ে যায়, যদি শনি যুক্ত হয়ে যায় বা কেতু যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্ট হয়ে যায়। কিসের মৃত্যু? ভাবনার মৃত্যু, প্ল্যানিং এর মৃত্যু, রিলেশনের মৃত্যু। মৃত্যু মানেই কিন্তু শুধুমাত্র জীবন চলে যাওয়া নয়। আচ্ছা, এবার চলে আসি দ্বাদশে মঙ্গল। দ্বাদশে মঙ্গল থাকলে কি হবে? আননেসেসারি ব্যয় হবে এবং চুরি, জালিয়াতি, ডাকাতির শিকার হবে। টাকা পয়সা ঠিক মতো জমতে চাইবে না, মানুষের শয্যা সুখ, ঘুমিয়ে যে শান্তি সেটা পাবে না। প্রচন্ড পরিমাণে তাদেরকে বদদোয়া দেবে লোকে, লোকের জন্য করতে গেলে সেই লোক ঠিক মতো তাদের কাছ থেকে সাহায্যটুকু নেবে, কিন্তু পরে আর তার কোনো সুনাম করবে না। দ্বাদশে মঙ্গল থাকলে কিন্তু এই প্রবলেমগুলো খুব দেখা যায়। কাজে মঙ্গল যে সবসময় যে ভালো করে বা খারাপই করে সেটা কিন্তু নয়। এটা প্রকৃত জ্যোতিষী কিন্তু বুঝতে পারেন যে মঙ্গলটা ওনার জন্য ভালো হবে না খারাপ হবে। আচ্ছা, তাহলে এই যে অনেকেই বলেন যে মাঙ্গলিক স্ত্রীর সঙ্গে মাঙ্গলিক পুরুষের বিয়ে হলেই কি সেই দোষটা কেটে যায়, মানে এই কথাটা কতটা সত্য? এই কথাটা কিন্তু 90% ক্ষেত্রে খাটে না। কারণ মাঙ্গলিক পুরুষের সঙ্গে মাঙ্গলিক মহিলার বিয়ে হলে এবার মানুষ যখন জন্মায় তখন কিন্তু সে তার মানে ঠিকই করে আসে যে সে কতদিন পর্যন্ত বাঁচবে। এবার কারোর যদি 35 বছর পর্যন্ত আয়ু থাকে তাহলে 35 বছর পর্যন্তই আয়ু থাকবে, কারো 20 বছরে মৃত্যু হলে তার 20 বছরেই মৃত্যু হবে। তাই সেক্ষেত্রে অন্য কারোর সঙ্গে বিয়ে হলে সে কি করে তার মানে আয়ুর উপর প্রভাব ফেলতে পারে? ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে মাঙ্গলিক দোষটা কিন্তু দুজনের সঙ্গে বিয়ে হলে দুজনের শখ যদি মেলানো যায়, কিছু কিছু ক্ষেত্রে মাঙ্গলিক দোষটা একেবারেই কেটে যায়। কোন কোন ক্ষেত্রে কেটে যায় সেটা হচ্ছে ছেলেটার বা মেয়েটার যে ঘরে মঙ্গল থেকে মাঙ্গলিক হয়েছে, ধরা যাক ছেলেটার চতুর্থে মঙ্গল রয়েছে, মেয়েটারও চতুর্থে মঙ্গল রয়েছে, বা মেয়েটার সপ্তমে মঙ্গল রয়েছে, ছেলেটারও সপ্তমে মঙ্গল রয়েছে, মেয়েটার দ্বাদশে মঙ্গল রয়েছে, ছেলেটারও দ্বাদশে মঙ্গল রয়েছে, বা মেয়েটার অষ্টমে মঙ্গল রয়েছে, ছেলেটারও অষ্টমে মঙ্গল রয়েছে। সেক্ষেত্রে দুজনের ক্ষেত্রে মঙ্গলটার পজিশন যদি ছক অনুযায়ী একই জায়গায় মানে একই ঘরে থাকে তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিংবা আরেকটা এটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ছেলেটার ছকে যেখানে মঙ্গল রয়েছে, ধরা যাক ছেলেটার ছকে সপ্তমে মঙ্গল রয়েছে, সেই ক্ষেত্রে মেয়েটার ছকে সপ্তমে যদি কোনো পাপগ্রহ মানে রাহু থাকুক, মঙ্গল থাকুক, শনি থাকুক বা কেতু থাকুক, তাহলে কিন্তু মাঙ্গলিকের এই যে বাজে ইম্প্যাক্টটা কেটে যায়, সেক্ষেত্রে কেটে যায়। আর মাঙ্গলিক দোষ কিন্তু সব ক্ষেত্রে মাঙ্গলিক হয়েছে মানেই যে মাঙ্গলিক দোষটা রয়েছে তা নয়। কিছু কিছু ক্ষেত্রে মাঙ্গলিকটা কিন্তু ভঙ্গ হয়ে যায়। সেটা আমরা কি করে বুঝি? সেটা আমরা শনির পজিশন থেকে বুঝি। এই যেমন এই ছকটাতে আমি দেখাচ্ছি, এই ছকটাতে আমি মাঙ্গলিক দোষ ভঙ্গ দেখাচ্ছি। এখানে লগ্ন থেকে দেখুন চতুর্থে মঙ্গল রয়েছে। হ্যাঁ, বলা হচ্ছে যে লগ্ন থেকে মঙ্গল চতুর্থে থাকলে, সপ্তমে থাকলে, অষ্টমে থাকলে, দ্বাদশে থাকলে মাঙ্গলিক দোষ হয়। কিন্তু শনি যদি লগ্নে থাকে, শনি যদি চতুর্থে থাকে, শনি যদি সপ্তমে থাকে, শনি যদি নবমে থাকে, শনি যদি দ্বাদশে থাকে, তাহলে শনি কোন কোন ঘরে থাকলে হবে? শনি যদি লগ্নে থাকে, শনি যদি দ্বিতীয় থাকে, শনি যদি সপ্তমে থাকে, শনি যদি নবমে থাকে এবং শনি যদি দ্বাদশে থাকে, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষের খারাপ প্রভাবটা কেটে যায়, মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, মঙ্গলের সঙ্গে যদি শনি থাকে, ধরুন এখানে মঙ্গল আছে, শনিও আছে, কিন্তু এটা লগ্ন হিসাবে তো চতুর্থ ঘর, তা চতুর্থ ঘরে তো শনি থাকলে মাঙ্গলিক কেটে যায়। কিন্তু তা কিন্তু হবে না। মঙ্গলের সঙ্গে যদি শনি থাকে এবং মঙ্গলের ঠিক বিপরীতে মানে মঙ্গলের ঠিক বিপরীত ঘরটায় যদি শনি থাকে, এখানে যদি শনি থাকে, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ কাটবে না। আচ্ছা, আমাদের এক দিদিভাই, রূপসা দিদিভাই আপনার কাছে জানতে চেয়েছেন যে বুধের দশা থাকলে কি হবে? বুধের দশা থাকলে, আচ্ছা এটা তো চার্ট দেখতে হবে। বুধের দশা থাকলে কি হবে, ওনার কি রাশি, মানে ওনার মানে বুধের দশাটা, ওনার বুধ কোন পতি সেটা আমার দেখতে হবে। দেখে আমাকে তাহলে তো সেটা প্রেডিকশন করতে হবে যে বুধের দশা চললে মঙ্গল, সেই ক্ষেত্রে চার্টে মঙ্গলের পজিশনটা কি আছে, তার জীবনে কি কি ইম্প্যাক্ট করতে পারে সেটা কিন্তু বলা যাবে।
কিন্তু পুরোপুরি চার্ট না দেখলে তো আমি কি করে বলবো, সেটা চার্টটা তো আমাকে দেখতে হবে। দিদি ভাই আপনি চাইলে তার আপনার যদি থাকে আপনি কিন্তু দিদি ভাইয়ের সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন আমাদের কাঁচরাপাড়া ব্রাঞ্চে। অ্যাড্রেসটা আরেকবার বলে দিই, 96/77/99 বাস স্টেশন রোড, হালিশহর, কাঁচরাপাড়া। আর দিদি ভাইকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দিই, 6292264805। এই নাম্বারে কিন্তু দিদি ভাই যোগাযোগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। দিদি ভাই বসেন আমাদের চেম্বার রয়েছে 1:30 থেকে সন্ধ্যে 7টা অবধি, সোম থেকে শুক্র। আপনি চাইলে এর মধ্যে এসে দিদিভাইয়ের সঙ্গে কিন্তু দেখা করে নিতে পারেন। আর ওই দিদিভাই বলেছেন দিদিভাইয়ের মেয়ের জন্মদিন 8/3/2012-তে। দিদিভাইয়ের মেয়ে পড়াশোনা করতে চাইছে না একদমই, তো কি করা যায়? তো যদি দিদি একটু বলেন তাহলে উপকার হয়, বা যারা যারা দেখছেন তারাও যদি চান যে কোনো প্রশ্ন দিদি থেকে জানতে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারেন দিদি, বা আমরা যতটা সম্ভব চেষ্টা করব আপনাদেরকে তার উত্তর দেওয়ার। আচ্ছা, যে দিদিভাই বলেছেন তার মেয়ের ডেট অফ বার্থ 8/3/2012, এখানে তার 8-এর ডেটে জন্ম, অর্থাৎ তিনি কিন্তু স্যাটার্নের ডেটে জন্মগ্রহণ করেছেন। দেখবেন সেই মেয়ে কিন্তু সব সময় একটা মানে জাজমেন্টাল অ্যাটিটিউড তার মধ্যে থাকবে, এ ভালো এ খারাপ, এবং সে কিন্তু কমফোর্ট জোনের বাইরে বেরাতে চাইবে না, এবং সে সব সময় চাইবে যে মানে সে যেটাই ভাববে সেটাই কিন্তু মোটামুটি ঠিক। মানুষ সম্পর্কে কিন্তু চেনার একটা ব্যাপার কিন্তু তার মধ্যে থাকবে, যে এই মানুষটা আমার জন্য খারাপ, এই মানুষটা আমার জন্য, কিন্তু কি ব্যাপারটা হয়, এই ছোট ছোট বাচ্চা মেয়েরা নিজেদের মনে কথাটা চেপে রাখে, ঠিক মতো বাবা মাদের শেয়ার করতে পারবে না, এবং সবকটা যোগ করে দেখুন আসছে 7, সেটাও কেতুর সংখ্যা। এটাও কিন্তু খুব একটা ভালো বেরালো না। 8 এবং 7 শনি কেতুর কম্বিনেশন, শনি কেতুর কম্বিনেশন হলে সাধারণত এরা কিন্তু কথা একটা চেপে রাখার প্রবণতা থাকে, মানে ঝেড়ে কাশে না, মানে ঠিকভাবে কোনো সমস্যায় যদি পড়ে বাবা মাকে বলুক বা টিচারদের বলুক, সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে যেতে পারে। কিন্তু এই শনি কেতুর কম্বিনেশন এই মেয়েটার দেখা যাচ্ছে, বাচ্চা মেয়েটা, এই কিন্তু ঠিকভাবে প্রকাশ করতে পারবে না, এটা কিন্তু তার একটা সমস্যা হবে। আর এই ডেট অফ বার্থের মধ্যে 4 নেই, কারণ পরীক্ষার আগে কিন্তু ঠিক মতো প্রিপারেশনও নিতে পারবে না, মানে সবই ঠিক আছে ঠিক মতো প্রিপারেশন নিতে পারবে না। যেহেতু 8-এর ডেটে জন্ম, ওর কিন্তু বুদ্ধি খুব ভালো, ওর বুদ্ধি ভালো, এবং ও যাকে বুদ্ধি দেবে তারা কিন্তু ওর বুদ্ধি নিয়ে চলে একদম মানে সাকসেস পাবে। কিন্তু এই মেয়েটার কিন্তু নিজে সেই বুদ্ধিটা যে অ্যাপ্লাই করবো সেই ব্যাপারটা কিন্তু থাকবে না। এটা একটা অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে এর কিন্তু সমস্যার সমাধান করা যাবে। আচ্ছা, লাস্ট আরেক দিদিভাই আমাদের প্রশ্ন করেছেন, সুতপা দিদিভাই। দিদিভাই জন্ম তারিখ হচ্ছে 12/11/1996, আর দিদিভাইয়ের জন্ম সময় হচ্ছে 11টা 37। তো দিদিভাই চাকরির ব্যাপারে একটু জানতে চাইছেন, যদি বলেন। আচ্ছা, এই মুহূর্তে তো আমার কাছে ল্যাপটপ নেই, তাহলে তো এটা কিভাবে আমি এখন বলবো, কারণ এটা যখন জন্ম তারিখ ডেট অফ বার্থ দিয়েই দিয়েছেন তাহলে এটা কিন্তু বলা যেত, কারণ এই মুহূর্তে আমি ল্যাপটপ নিয়ে বসিনি, আমি মানে বুঝতে পারিনি যে এখন এই ধরনের প্রশ্ন যে আসবে। আমি মাঙ্গলিক দোষ নিয়ে বলছি, আমি ভেবেছি বিবাহ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে হয়তো হবে। এনার চাকরি এটা বলা যাবে, উনি যদি এসে যোগাযোগ করেন এটা একদম বলা যাবে। 12/11/1996। উনি কি চাকরির জন্য বলছেন? চাকরির জন্য বলছে, সরকারি সেক্টরে চাকরি হওয়ার কিন্তু সম্ভাবনা মানে প্রবল বলা যায়, কারণ এখানে 1-এর ভাইব্রেশনটা অনেকটা বেশি আছে, 9-এর ভাইব্রেশন বেশি আছে। এতে কিন্তু সরকার বা সরকার রিলেটেড চাকরি পরীক্ষা যদি দেয়, এখন তো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার ফর্ম বেরোচ্ছে, তাহলে কিন্তু মানে সাকসেস হওয়ার আছে। এখন পুরো চারটা না দেখে কিন্তু বলা সম্ভব না। এমনিতেই 3-এর ডেটে জন্ম, 12 তারিখ মানে 3-এর ডেটে জন্ম, মায়ের খুব প্রিয় হবে, সেও খুব মাকে খুবই ভালোবাসবে। 3-এর ডেটে জন্ম মানুষ হলে একটা ব্যাপার দেখা যায়, ওরা হচ্ছে ঘর জ্বালানি পর ভোলানি, মানে ঘরের কিছু করবেন না কিন্তু বাইরের মানুষদের খুব উপকার করে আসবেন। এমনি কিন্তু ভালো, এমনি ডেট নিউমারোলজি দেখা যাচ্ছে, কিন্তু ডেটটা যথেষ্ট ভালো ডেট, এবং চাকরি পাওয়ার কিন্তু যোগ আছে। আচ্ছা, দিদিভাই বলে দিলেন। তো আপনি যদি আরো ডিটেলসে জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের শোরুমে এসে আপনি যোগাযোগ করতে পারেন। অ্যাড্রেসটা আরেকবার বলে দিন, 96/77/99 বাস স্টেশন রোড, হালিশহর, কাঁচরাপাড়া। আর কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন, 6292264805। দিদিভাই সোম থেকে শুক্র বসেন দুপুর 1:30 থেকে 7টা পর্যন্ত। আপনারা যারা লাইভটি দেখলেন তাদের মধ্যে কেউ যদি মনে করছেন যে এসে দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আমি যে নাম্বারটি বললাম সেই নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন।
পারে। আজকে যাই হোক দিদিভাই অনেক কিছুই বললেন, আমরা অনেক কিছু জানতে পারলাম। আরো এই নিয়ে আরো বিস্তর আলোচনা হবে আমাদের এর পরবর্তী কোনো একটা লাইভে। ততদিন আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।